চলো দাদা, এবার মাঠের দিকে যাই। আচ্ছা, তুমি বাদল আর সুজলকে আমার আসার খবরটা দিয়েছিলে? হ্যাঁ, ওরা সবাই আসবে। ওহ, কতদিন পর সবাই মিলে ফুটবল ম্যাচ দেখবো। চলো চলো, দেরি হয়ে যাচ্ছে। কিছু দেরি হয়নি, আগে জল খাবারটা খেয়ে নে, তারপরে যাব। জল খাবারের কি মেনু? লুচি আলুর তরকারি আমাদের খুব প্রিয়। কিন্তু 4টে লুচিতে আমার পেটই ভরে না। বাড়িতে আমি 8টা লুচি খাই। তুমি আগে এগুলো শেষ করো, তারপরে আরো দেব। কোনো মিষ্টি নেই? আমি বুলটি। আমি খোকন। আমি ভম্বল। আমি রসগোল্লা ও পান্তুয়া। নাম শুনেই তো খিদে পেল। দেখো, আমাদেরকে আবার মিষ্টি ভেবে খেয়ে ফেলো না। এত সুন্দর গন্ধ কিসের? বলাই কাকা খেজুরের গুড় বানাচ্ছে। সেটা কিভাবে বানায়? প্রথমে খেজুর গাছ বেয়ে উঠে গাছের ওপরের দিকে একটি গর্ত করে সেখানে কলসি বেঁধে আসে। তারপর সেই কলসিগুলোতে খেজুরের রস জমা হয়। পরের দিন ভোরবেলায় সেই রস ভরা কলসি পেরে আনা হয়। একটি বড় পাত্রে সেই রস ঢেলে মাটির উনুনে বসিয়ে জাল দিতে হয়। যত জাল দেবে খেজুরের রসের ঘনত্ব এবং বর্ণ ততই পরিবর্তন হবে। প্রথমে এটি থাকে জলের মতো, ধীরে ধীরে গাঢ় হতে হতে এটি লালচে বর্ণের হয়। সঠিক ঘনত্ব বুঝে এটিকে নামিয়ে ছোট ছোট কলসির মধ্যে ভরা হয়। ঠান্ডা হলে এই রস আরো গাঢ় হয়, আর এভাবেই তৈরি হয় আমাদের সবার প্রিয় নলেন গুড়। ও, এটাকেই নলেন গুড় বলে। আমরা খাই তো, মা যখন পিঠে বানায় তার সাথে দেয়। আর পিঠেগুলো শেষ হয়ে গেলে শুধু গুড়টা চেটে চেটে খাই। নাম 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 করে। আর এতই চাটিস যে হাত আর ধুতে লাগে না, বল? হ্যাঁ।